হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকের ভাইরাল ট্রিক্সে আমরা টাকা পয়সার উপরে একটা অঙ্ক করব। যারা গ্রুপ ডি রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অঙ্কটা কাজে আসবে আশা করি। কারণ এই ধরনের অঙ্ক রেলের যে গ্রুপ ডি পরীক্ষা সেখানে কিন্তু প্রায় লক্ষ্য করা যায় পড়ে। এই যে প্রশ্নটা লিখে নিয়েছি এটাও কিন্তু পড়েছিল সম্ভবত, হ্যাঁ, ওই 2022 সালে রেলওয়ে বোর্ডের গ্রুপ ডি পরীক্ষা 2022 সালে এই প্রশ্নটি কিন্তু পড়েছিল। তো সেই ধরনের অঙ্ক একটা আমরা আজকে ক্যালকুলেশন করব। ঠিক আছে, সামনেই রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে, যারা প্রিপারেশন নিচ্ছ তারা ক্যালকুলেশনটা প্র্যাকটিস করো বা দেখো কিভাবে করছি, সহজে করা যায় কিভাবে, সেইভাবে প্র্যাকটিস করো। এখানে বলা আছে উজ্জ্বলের কাছে 50 টাকা, 100 টাকা ও 200 টাকার মূল্যের মোট 5250 টাকার নোট আছে এবং প্রতিটি নোটের সংখ্যা সমান। উজ্জ্বলের কাছে মোট কতগুলি নোট আছে? তার মানে উজ্জ্বলের কাছে নোট আছে কি 50 টাকার আছে, 100 টাকার আছে, 200 টাকার আছে, এরকম ভাবে নোট আছে। আর সব নোটগুলো মিলে আছে 5250 টাকার নোট আছে তার কাছে। আরেকটা কথা বলা আছে যে 50 টাকার নোট যতগুলো আছে, 100 টাকার নোট ততগুলো আছে, আবার 200 টাকার নোটও ততগুলো আছে, সব নোটগুলো সমান সংখ্যক আছে। তো উজ্জ্বলের কাছে মোট কতগুলো নোট আছে, মানে 50 টাকা, 100 টাকা, 200 টাকা মিলে মোট কতগুলি নোট আছে সেটা আমাদেরকে বের করতে হবে। খুব সহজ ব্যাপার। এখন আমি ধরে নিচ্ছি যে সব নোটগুলো উজ্জ্বলের কাছে এক্সটি করে আছে বা এনটি করে আছে, তোমরা তোমাদের সুবিধা মতো ধরবে। তাহলে যদি এক্সটা 50 টাকার নোট থাকে তার ভ্যালু কত? 50x। এক্সটা 100 টাকার নোট থাকে তার ভ্যালু কত? 100x। বুঝতে পারছো তো? আমার কাছে যদি 50 টাকার নোট একটা থাকে কত? 50 টাকা। দুটা থাকলে কত? 100 টাকা। তিনটা থাকলে কত? 150 টাকা। কি করে হচ্ছে? যতগুলো থাকছে 50 দিয়ে ততকে গুণ করব, বা তত দিয়ে 50 কে গুণ করব। 100 টাকার নোট যদি একটা থাকে কত হবে? 100 টাকা। দুটা থাকলে 200 টাকা, তিনটা থাকলে 300 টাকা, 400 টাকা 400 টাকা। তাই তো? তার মানে যতগুলো থাকছে 100 কে তত দিয়ে গুণ করতে হবে। 200 ক্ষেত্রেও সেম, যতগুলো থাকবে 200 দিয়ে ততকে গুণ করতে হবে। সেই জন্য আমরা করেছি এক্সটা আছে তাহলে এক্স ইন্টু 50, এক্সটা 100 টাকার নোট আছে তার মানে এক্স ইন্টু 100, আর 200 টাকার নোটও আছে আমাদের এক্সটি, তার মানে 200x হবে এর ভ্যালু। তাহলে 50 টাকার নোটের ভ্যালু এইটা, 100 টাকার নোটের ভ্যালু এইটা, 200 টাকার নোটের ভ্যালু এইটা। আমি চাইলে এগুলো সবগুলো একসঙ্গে যোগ করে লিখে দিতে পারতাম, তোমাদের বোঝানোর সুবিধার জন্য লিখেছি। তোমরা লিখবে না, তোমরা ডাইরেক্ট একসঙ্গে লিখে দিবে 350, এগুলো যোগ করলে হচ্ছে 350, 350x। এবার এই যে ভ্যালুটা সেটা কি বলে দিয়েছে, এই টোটাল ভ্যালুটা কত হবে? 5250। তাহলে এইটা সমানই করে দেবো আমাদের 5250 টাকা। এটা তোমরা করবে না, তোমরা পরের লাইন থেকে করবে, ডাইরেক্ট এগুলো সব মনে মনে ক্যালকুলেশন করে নিবে, দিয়ে করবে 350x সমান হচ্ছে 5250 টাকা। হয়েছে? এই শূন্য কেটে গেল। 5 7 35, এটা 5 দিয়ে কাটলে 5 1 কে 5, 0, 5 5 এ 25। ঠিক আছে, 7 দিয়ে কাটবো, 7 1 কে 7, 35, 5 7 এ 35, 15। তার মানে আমাদের এক্স এর ভ্যালু হয়ে গেল 15। এক্স এর ভ্যালু যদি 15 হয় তার মানে প্রত্যেকটা নোট 15টা করে আছে। প্রত্যেকটা নোট যদি 15টা করে থাকে, 3 রকমের নোট আছে, মোট কতগুলো নোট থাকবে? মোট নোটের সংখ্যা হয়ে যাবে আমাদের কত? 15 গুণিত 3, মানে 45টি নোট হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের সঠিক। অর্থাৎ উজ্জ্বলের কাছে মোট নোটের সংখ্যা হবে 45টি।